ইজিলি তোমরা তোমাদের চুলকে কিন্তু লম্বা করতে পারবে। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো এই রেমেডিটা ইউজ করার ফলে কিন্তু আমাদের চুলের লেন্থ বড় হবে, তার সাথে সাথে চুল কিন্তু ঘন এবং চুলটা কিন্তু কালো হয়ে যাবে এবং চুলটা কিন্তু খুব সিল্কি এবং স্মুথ হয়ে যাবে। তো ঘরে বসেই কিন্তু এই রেমেডিটা তোমরা তৈরি করতে পারবে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে। তো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমরা কম বেশি সবাই চুলে ইউজ করে থাকি, আর যদি তোমরা ইউজ না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পেঁয়াজ আমাদের চুলে ইউজ করাটা জরুরি। পেঁয়াজ ইউজ করলে কিন্তু আমাদের চুলের অনেক সমস্যা দূর হয়। তো অনেকেই কিন্তু জানে না যে সঠিকভাবে কিভাবে পেঁয়াজ কি করে ইউজ করা যায়। কিন্তু তোমরা যদি এটা ডাইরেক্ট পেঁয়াজের রসটাও চুলে অ্যাপ্লাই করো তবুও কিন্তু এর কাজটা কমবে না। কিন্তু আজকে যেটা আমি তোমাদেরকে বলবো, যেভাবে তোমাদের আজকে চুলে লাগাতে বলবো এইভাবে যদি তোমরা লাগাও তাহলে কিন্তু এর রেজাল্ট দুর্দান্ত হবে। তো এখানে আমি নিয়েছি 4টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা অবশ্যই লাল পেঁয়াজ হতে হবে, কারণ লাল পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে এবং যখন পেঁয়াজটা কাটবে তখন কিন্তু চোখ জ্বালা করে। তো এই পেঁয়াজটাই কিন্তু আমরা রান্নায় ইউজ করে থাকি। এই পেঁয়াজটা আমাদের চুলের জন্য খুব ভালো হয়। এই সালফারটাই কিন্তু আমাদের চুলকে কিন্তু লম্বা করতে হেল্প করে। তো আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এটা ছোট ছোট পিস করে কেটে নেব। তো বন্ধুরা, এই রেমেডিটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সপ্তাহে যদি 2 দিন ইউজ করো তোমাদের কিন্তু চুলে আর কোনো কিছু লাগানোর দরকার নেই। জাস্ট এটা যদি তোমরা লাগিয়ে শ্যাম্পু করে নাও তাহলে তোমাদের চুল কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে, তোমরা নিজেরাই চমকে যাবে। তো ফার্স্ট অ্যাপ্লিকেশনেই তোমরা বুঝতে পারবে, এতটা স্মুথ হয়ে যাবে। তোমরা যখন চুলটা ওয়াশ করবে তখনই বুঝতে পারবে চুলে কিন্তু একটা চমক চলে আসবে। তো দেখো, পেঁয়াজটাকে আমি ভালো করে এটা গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও এটা ভালো করে পেস্ট করে নিয়ে এটার রস বের করে নিতে পারো। এখানে তোমরা ছাঁকনির ব্যবহারও করতে পারো। আমি এখানে হাতের সাহায্যে কিন্তু রসটা বের করে নিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু যেটুকু পরিমাণ রস বেরিয়েছে সেটা কিন্তু আমার চুলের জন্য কিন্তু যথেষ্ট, কারণ এটা কিন্তু আমরা শুধু স্ক্যাল্পে লাগাবো। লেন্থে কিন্তু আমাদের লাগানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র স্ক্যাল্পে লাগালেই কিন্তু হয়ে যাবে। তো এর মধ্যে আমি অ্যাড করব 2টো জিনিস। ফার্স্ট ইনগ্রিডিয়েন্টটা হলো এখানে নারকেল তেল। তো বন্ধুরা, নারকেল তেল কিন্তু এখানে অবশ্যই কিছু 2-3 ফোঁটা তোমরা এখানে ইউজ করে দেবে। এটা নারকেল তেল কিন্তু অনেক আগের থেকে আমাদের চুলের জন্য ব্যবহার হয়ে আসছে এবং আমাদের চুলটাকে কিন্তু খুব সুন্দর করে স্মুথ করে দেয়। তো এখানে আমি দেখো সামান্য একটু নারকেল তেল দিয়েছি এবং নেক্সট আমি এখানে দিয়ে দিব লেবুর রস। তো যাদের কিন্তু ড্যান্ড্রফের সমস্যা তাদের জন্য কিন্তু খুবই ভালো হচ্ছে লেবুর রসটা। আমাদের স্ক্যাল্পটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে একদম ক্লিন করে দেয়। তো তোমরা কিন্তু লেবুর রস এখানে অবশ্যই ইউজ করো। অনেকেই হয়তো লেবুর রস ইউজ করতে ভয় পায়, কারণ লেবুতে অনেকের অ্যালার্জি থাকে। তো আমি বলবো তোমরা যদি এইভাবে ডাইলিউট করে লাগাও তাহলে কিন্তু তোমাদের লেবুর রস কোনো ক্ষতি করবে না তোমাদের স্ক্যাল্পে। তো অবশ্যই এইভাবে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নেবে এবং একটা কটনের সাহায্যে আমি আমার চুলে অ্যাপ্লাই করব। তো এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই চুলটিকে ভালো করে চিরুনি করে নিতে হবে। আর তোমরা যদি এটা অয়েলিং করা চুলে লাগাতে চাও লাগাতে পারো, যদি পরিষ্কার চুলেও লাগাতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। তো দেখো, হালকা একটু প্রেসার দিয়ে তোমরা জাস্ট স্ক্যাল্পে লাগাবে। এইভাবে স্ক্যাল্পে শুধু লাগাতে হবে, লেন্থে কিন্তু না। এইভাবে লাগিয়ে নেওয়ার পর 2 ঘন্টা মতো রেখে দেবে এবং তারপরে কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে চুলটিকে ধুয়ে নিতে পারো।